শুক্রবার দুপুর 1:20 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের BG436 ফ্লাইট। বিমানটি উড্ডয়নের পর খুলে পড়ে পেছনের চাকা। -8400 মডেলের বিমানটিতে শিশুসহ মোট যাত্রী ছিল 71 জন। এমন ঘটনার পর বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। একটা বিকট আওয়াজ হলো, যেটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সমস্যা হয়েছে। তো পাইলট 2-3 বার বললো যে ল্যান্ডিং, কিন্তু ল্যান্ড করতেছে না, বারবার উড়াউড়ি করতেছে। তো আমরা তখনই বুঝলাম যে কোনো একটা সমস্যা হয়েছে। পরে আমার পাশে যে একজন ভাই ছিল, উনি বললো যে না, আমি দেখলাম যে চাকা পড়ে যেতে। তো এরকম আর কি আমরা যারা ভিতরে ছিলাম খুব বৈতস্তম্ভিত হয়েছি। যাত্রীরা সবাই একটু আতঙ্কে বয়েছিলাম আর কি। পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রশিদ রহমতে কোনো সমস্যা হয় নাই, কেউ যাত্রীদের কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। ঘটনাটি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC-কে জানালে জরুরি অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের দলও। দুপুর 2:20 ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের পর সুস্থভাবে বেরিয়ে আসেন 71 জন যাত্রী। এদের এখানে দেখার কেউ নেই, ওখানে ইঞ্জিনিয়ার আছে না, সে বেতন নিচ্ছে না, তাহলে তার ডিউটিটা কি? যেখানে গাড়িটা প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে? মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বসে বসে, কিন্তু আমি বুঝতে পারি নাই। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে। আকাশে উঠছে, তখনই ওনারা বুঝতে পারছে, সম্ভবত আগে আমাদের বলে নাই। যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে, তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। আমরা জানি না কি বিষয়, নামার পর দেখলাম যে চাকা নাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই খুলে পড়েছিল পেছনের চাকা। কিছুক্ষণ পরে এটা এয়ার কন্ট্রোল থেকে বলা হয় যে একটা হুইল খুলে গিয়েছিল, খুলে পড়ে গেছে এবং পরবর্তীতে তারা পাইলট ইন কমান্ড যিনি ছিলেন তাকে জানিয়েছে। তিনি জানার পরে এয়ারক্রাফটের ভিতরে যে প্রিকশন নেওয়ার দরকার সেগুলো নিয়েছিলেন এবং উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন এয়ারক্রাফটের ভিতরে। পরে এটা সেফলি ল্যান্ড করতে বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এমন ঘটনায় সংশ্লিষ্টদের কোনো গাফলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।